বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী, কিন্তু সম্প্রতি এই জলপথকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সমুদ্রের তলদেশের নেভাল মাইন বা সামুদ্রিক বিস্ফোরক। অভিযোগ, মাইনের ঝুঁকি তৈরি করে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষা পথ ব্যবহার করতে বাধ্য করতে চাইছে তেহরান। কিন্তু কেন? এর পেছনে কি শুধু নিরাপত্তা, নাকি আরও বড় কোনো সামরিক ও কৌশলগত হিসাব রয়েছে? হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ সরবরাহ হয় এই সরু পথ দিয়েই। সম্প্রতি এই পথ ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। আবারও আলোচনার কেন্দ্রবিন্দু এতে পুঁতে রাখা নেভাল মাইন। সমুদ্রের তলদেশ স্থাপন করা এই বিস্ফোরকের নির্দিষ্ট দূরত্বে এলেই জাহাজ ধ্বংস হতে পারে। তাই ঝুঁকি এড়িয়ে নিজেদের দেখানো পথে পণ্যবাহী জাহাজগুলোকে চলার কথা বলছে তেহরান। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন এর প্রথম এবং প্রধান কারণ নিয়ন্ত্রণ ও নজরদারি। ওমানের জলসীমা দিয়ে জাহাজ চললে ইরানের সেখানে হস্তক্ষেপের সুযোগ সীমিত, কিন্তু জাহাজগুলো যখন মাইনের ভয়ে রুট বদলে ইরানের সীমানার মধ্যে দিয়ে যাবে, তখন প্রতিটি আন্তর্জাতিক ট্যাঙ্কারের উপর সরাসরি নজরদারি ও তল্লাশি চালানোর আইনি এবং সামরিক কর্তৃত্ব পেয়ে যাবে তেহরান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া এটি ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টির মোক্ষম অস্ত্র। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বা নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি ভেস্তে যাওয়ার পর ইরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চায় এই প্রণালীর চাবিকাঠি তাদের হাতে। পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলে তারা যে কোনো মুহূর্তে এই আন্তর্জাতিক লাইফলাইন অচল করে দিতে পারে, এমন হুমকিও দিচ্ছে ইরান। অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক এই চাপ আন্তর্জাতিক বাজারে তেলের দামের নিয়ন্ত্রণও পরোক্ষভাবে ইরানের দিকে ঝুঁকিয়ে দেয়। জলপথে সামান্যতম অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়া, আর এই ভীতিকেই ইরান নিজের সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। খাতা কলমে মাইন আতঙ্কের কথা বলা হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে ইরানের একটি অঘোষিত অবরোধ কৌশল। জাহাজগুলোকে নিজেদের জলসীমায় এনে ইরান একদিকে যেমন ওয়াশিংটনকে আলোচনার টেবিলে নিজের শর্ত মানতে বাধ্য করার অস্ত্র তৈরি করে রাখছে, ঠিক তেমনি বিশ্ব বাণিজ্যের রিমোট কন্ট্রোলও নিজেদের পকেটে পুরতে চাইছে। মাইনের গুজব, সামরিক মহড়া, যুদ্ধজাহাজের উপস্থিতি এবং পাল্টাপাল্টি সতর্কবার্তা, সব মিলিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ছেই। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।